লাস্ট ক্লাসে আমরা হ্যাসাপ সম্বন্ধে জানছি, হোয়াট ইজ হ্যাসাপ, এবং বায়োলজিক্যাল হ্যাজার্ডে কী কী ধরনের জীবাণু থাকে। আজ আমি আপনাদের বলবো বায়োলজিক্যাল হ্যাজার্ড থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। একজন শেফের জানা প্রয়োজন বায়োলজিক্যাল হ্যাজার্ড থেকে কিভাবে নিরাপদভাবে খাদ্য প্রস্তুত করবে। বায়োলজিক্যাল হ্যাজার্ড বা জীবাণুজনিত বিপদ থেকে নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য যে বিষয়গুলি আমাদের জানা অতি প্রয়োজন তা হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি, ক্রস কন্টামিনেশন রোধ করা, রান্নার সরঞ্জাম ও কাজের জায়গা পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখা। এখন আমি আপনাদের বলবো ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি দিকগুলা, যে বিষয়গুলো মেনে চললে আমরা ব্যক্তিগত এবং ফ্যামিলির সবাই স্বাস্থ্যগত নিরাপদ থাকতে পারব এবং আমাদের গেস্টদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করতে পারব। তা হলো প্রতিদিন গোসল করা, প্রতিদিন পরিষ্কার ও আয়রন করা ইউনিফর্ম পরিধান করা, চুল ছোট রাখা এবং হেড কেপ বা হেয়ার নেট পরে চুল ঢেকে রাখতে হবে, তাহলে খাবারে চুল পড়ার রিস্ক থাকবে না। হাতের নখ ছোট ও পরিষ্কার রাখা, বড় নখের নিচে সহজে ব্যাকটেরিয়া ময়লা জমতে পারে এবং হাত ধোয়ার পরও জীবাণু পুরোপুরি দূর নাও হতে পারে। নিয়মিত হ্যান্ড গ্লাভস ব্যবহার করা, যে কোনো খাবার হাতে মিক্স করতে হলে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। কাজ শুরুর আগে এবং কাজ শেষ হওয়ার পর হাত ধোয়া বাধ্যতামূলক। কর্মীদের খাবার প্রস্তুতের আগে ও পরে কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে। মনে রাখতে হবে অসুস্থ কর্মী যেন রান্নার দায়িত্বে না থাকে, বিশেষ করে ডায়রিয়া, জ্বর, কাশি বা পেটের সমস্যা হলে। আমাদের হাঁচি বা কাশি আসলে খাবারের কাছ থেকে অবশ্যই দূরে গিয়ে হাঁচি কাশি দেওয়া এবং রুমাল ব্যবহার করা এবং সেই রুমাল অন্য কোনো কাজে ব্যবহার না করা। ব্রাশ ইউর টিথ টুওয়াইস, দিনে 2 বার ব্রাশ করুন, সকাল এবং রাতে। চেঞ্জ সক্স ডেইলি, প্রতিদিন মৌজা পরিবর্তন করুন। অ্যাভয়েড জুয়েলার while handling and preparing food, chain, bracelet or any other accessories. Avoid touching nose, mouth, ear, hair and skin front of the guest or during food preparation. এখন বলবো শেফদের টাওয়াল ব্যবহারের নিয়মগুলো। বিভিন্ন কাজের জন্য আলাদা টাওয়ালে ব্যবহার করুন। একই টাওয়াল দিয়ে একাধিক কাজ করা নিষিদ্ধ, কারণ এটি ক্রস কন্টামিনেশন ঘটাতে পারে। তাই হিসাব অনুযায়ী টাওয়ালগুলো বিভিন্ন কাজে ভাগ করা হয়, যেমন হাত মোছার টাওয়াল শুধুমাত্র হাত মোছার জন্য, কাজের জায়গা পরিষ্কার করার টাওয়াল রান্নার টেবিল ও কর্মস্থল মোছার জন্য, খাবার বা প্লেট মোছার টাওয়াল খাবারের সংস্পর্শে আসা পাত্র বা খাবার মোছার জন্য, কাঁচা মাংস অথবা মাছ সংস্পর্শে আসা জায়গা পরিষ্কার করার টাওয়াল শুধুমাত্র কাঁচা মাংস, পোলট্রি বা মাছ সংস্পর্শে আসা জায়গা পরিষ্কারের জন্য। হিসাব অনুসারে বিভিন্ন রঙের টাওয়াল বা লেবেলযুক্ত টাওয়ালে ব্যবহার করলে সহজেই কাজ অনুযায়ী আলাদা করা যায়। ব্যবহারের পর টাওয়াল ধুয়ে ও জীবাণুমুক্ত করতে হবে। টাওয়াল কখনই রান্নাঘরের কোনো স্থানে ভেজা অবস্থায় ফেলে রাখা যাবে না, কারণ এতে ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে পারে। প্রতিদিন বা নির্দিষ্ট সময় অন্তত নতুন ও পরিষ্কার টাওয়াল ব্যবহার করতে হবে। ব্যবহারের পর টাওয়াল ধুয়ে ও জীবাণুমুক্ত করতে হবে। হিসাব স্বাস্থ্যবিধি বজায় রাখতে অনেক পেশাদার কিচেন পেপার টাওয়াল অথবা ডিসপোজেবল টাওয়াল ব্যবহার করা হয়। এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে এবং ফুড কন্টামিনেশন কমায়। হ্যান্ড মাস্ট বি ওয়াশ আফটার,
যে কাজগুলো করার পর অবশ্যই হাত ধুতে হবে। ইউজিং দ্য টয়লেট, হ্যান্ডেলিং র ফুড, catching, sneezing, eating and after smoking, handling waste, touching ear, nose, hair and mouth, carrying out cleaning duties and any other unhygienic practice. Today's finish. The next class will be on cross contamination. আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এবং এখানে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।